মানুষগুলো তখন একদম সমুদ্রের মাঝখানে ছিল। হঠাৎ করে তারা কিছু বুঝে ওঠার আগেই অবাক হয়ে গেল, এত আগের যুগের জাহাজ এখানে কিভাবে আসলো। কিন্তু ভাবার সময়ও পেল না তারা, কারণ সেই ভুতুরে রহস্যময় জাহাজটি আবার হঠাৎ করে ফিরে এলো এবং তাদের উপরে আক্রমণ চালালো। সবকিছু এতটা আকস্মিক ভাবে ঘটে যে এড়ানোর কোনো সুযোগই ছিল না। দুইটি জাহাজ একে অপরের সঙ্গে ধাক্কা খায়। যদিও বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু জাহাজের লাইফ বোটটি মাছ ধরার জালে আটকে পড়ে যায়। এভাবে চলতে থাকলে শুধু লাইফ বোটটি নয়, পুরো জাহাজটি সমুদ্রে ডুবে যাবে। মোটা ও শক্তপোক্ত জিয়ান জুয়াং প্রস্তাব দেয় লাইফ বোটটি ছেড়ে দিতে, কিন্তু লাইফ বোটটি সমুদ্রের শেষ ভরসা। এর জন্য হুবাই রাজি হয় না। সে সিদ্ধান্ত নিল ভুতুরে জাহাজে গিয়ে সে জালটি কেটে ফেলবে। দেরি না করে সবাই একটি অস্থায়ী সেতু বানায় এবং ঢেউ যতই বড় হোক সবাই একসাথে থাকলে সবই সম্ভব। পরের মুহূর্তে হুবাইদ ও শার্লি ইয়াং একসঙ্গে রওনা দেয়, কিন্তু দুর্ভাগ্য এখান থেকে শুরু হয়। তারা জাহাজের কিনারা ধরে কোনো মতন উঠে পড়ে ভুতুরে জাহাজে। কিভাবে ফিরবে তা ভাবার কোনো সময়ই নেই। তাড়াতাড়ি তারা লাইফ বোটে আটকানো দড়ি কাটতে থাকে এবং সফল হয়, কিন্তু সেই মুহূর্তেই একটি বিশাল ঢেউ এসে দুজনকে ভারসাম্যহীন করে এবং ডেকে আছড়ে ফেলে। আঘাতে জাহাজের স্টিলের দরজা ভেঙে যায় এবং উঠে দেখে হাত ভর্তি রক্ত। এবং এরপরে কি হলো তা দেখার জন্য পার্ট 2 কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন।